শীত মানেই হরেক রকম ফল ফুল ও বাহারি পিঠাপুলির সমাহার। প্রিয় এই শীতকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সবাই। ঠিক এমনই এক সময়ে রাজধানী ধানমন্ডির ২৭ নম্বর মাইডাস সেন্টারে হয়ে গেল ইউথ গ্লোবাল উইন্টার ফেস্ট ২০২২। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শীতকালীন এই উৎসবের ইভেন্ট পার্টনার ছিলেন ই৩৬৫ এবং মেলার PR পার্টনার কিউরিয়াস মিডিয়া। মেলার আয়োজন সম্পর্কে ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্যান্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম বলেন, এটা উইন্টার ফেস্ট উইথ গ্লোবাল উইন্টার ফেস্ট, এটা আমাদের প্রথমবারের মতন আয়োজন। আমরা মূলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, শুধু তো তা নয়, আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। সেটির একটি অংশ হিসেবে ইউথ গ্লোবাল উইন্টার ফেস্ট আমাদের একটি প্রথম প্রয়াস এবং এখানে প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা জয়েন করেছে। আপনারা দেখতে পেয়েছেন এখানে আমরা একটু ভিন্নভাবে মেলাটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। মানে আমি যতগুলো মেলা ঘুরেছি এবং শেষ মানে কেন যেন আমার কাছে কিছুটা মনে হয়েছে তার থেকে একটু যদি ভিন্ন কিছু স্বাদ মানুষকে দিতে পারি হয়তোবা তাদের কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে। আমাদের প্রচারের অংশ মানে প্রচার খুবই কম ছিল এবার, আর আমরা খুবই শর্ট টাইমে প্রোগ্রামটা করার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আমরা হ্যাপি। আমাদের এক্সিবিশনে দেখবেন ডক্টর আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, নিউট্রিশনিস্ট আছেন এবং রেগুলার যারা উদ্যোক্তা আছেন তাদের পণ্য আছে, ইম্পোর্টেড প্রোডাক্টও আছে এবং প্রান্তিক পর্যায়ে যেমন ধরেন একেবারে অর্গ্যানিক ফুড যেগুলো, আজকে তো সকাল থেকে 4 বার সবজি এবং হাঁস মুরগি যেগুলো আছে 4 বার তাদেরকে আনতে হয়েছে। তারা খুবই ভয় ছিল যে এটা কেউ আসলে কিনবে কিনা, মেলায় এসে এগুলো কেউ কিনবে কিনা, কিন্তু সবচেয়ে বেশি সেল ওখানেই হয়েছে। তো এই যে আসলে এই অপশনটা তৈরি না করলে তো আমরা আসলে বুঝতাম না যে এটারও একটা বড় চাহিদা মেলার মধ্যে আছে। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে কাজ করব, নারী পুরুষ সব উদ্যোক্তাদের নিয়েই আমরা কাজ করব এবং বছরে কমসে কম 12টা মেলার আমরা অ্যারেঞ্জ করব বিভিন্ন জায়গাতে এবং শুধু ঢাকাতে নয় সারা বাংলাদেশে এটা আমরা করার আমাদের পরিকল্পনা রয়েছে। শীতের পোশাক, শাড়ি, জুয়েলারি, তাজা সবজি, বিছানার চাদর, হার্বাল পণ্য, পিঠাপুলি সহ বাহারি সব পণ্যের পসরা সাজিয়েছিলেন উদ্যোক্তারা। 19 ডিসেম্বর শুরু হওয়া এই মেলায় 20 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল। মেলার আয়োজন সম্পর্কে উদ্যোক্তারা বলেন, এখানে নারী উদ্যোক্তাতে এই কিউটি পাই নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুব আনন্দিত। আর সব মেয়েরাই চায় সফলতা, তো এটার দ্বারা যদি আমরাও সফল অর্জন করতে চাই তো এখানে উপস্থিত হয়ে আর পার্টিসিপেট করতে পেরে আমরা আসলে অনেক আনন্দিত আজকে। আর আমরা আছি এখন ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের মেলাতে, ভালোই চলছে আলহামদুলিল্লাহ। এখন একটু জাঁকজমক হচ্ছে, সবাই সপরিবারে এসে মেলাতে ঘুরে যাবেন। আমি পাহাড়ি পণ্য নিয়ে কাজ করছি, পাশাপাশি শতরঞ্জি আছে, কাঠে বাঁশের মগ, ট্রে, জগ, বোতল এগুলো নিয়েও কাজ করছি। এইখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু ওনাদের এটা ফার্স্ট অর্গানাইজার আপুদের সাথেও পরিচিত হয়ে ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকেও এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি 6 বছর ধরে আমার এই উদ্যোগের সাথে আছি আমার স্টুডেন্ট লাইফ থেকে। এখন আমি কাজ করছি মূলত পাটজাত পণ্য এবং হোগলা জাতীয় পণ্য নিয়ে, সব কিছু হাতে তৈরি আমাদের দেশীয় পণ্য। এই মেলায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা পরিবেশে মেলাটি হচ্ছে। আমার এখানে আপনার অর্গানিক আপনার সবজি, ফল, ফুল এবং হাঁস মুরগি, কবুতর এটা নিয়ে আমরা আমাদের ফার্ম থেকে আমরা এখানে ওই উদ্দেশ্যে নিয়ে আসছি, যেহেতু আমার জানান দেওয়ার জন্য যে আমাদের একটা ফার্ম আছে, এই জন্যই। মোটামুটি আমি দর্শকের অনেক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন 5 পুরস্কার নিয়ে যেতে পারি। আমার মেলাটা খুব ভালো লেগেছে। ইউথ গ্লোবাল ফাউন্ডেশন আসলে খুব ভালো একটা মেলা দিয়েছে, অ্যান্ড সবচেয়ে বড় কথা এটা নিট অ্যান্ড ক্লিন। আমার ক্লিন জিনিস ভালো লাগে, সো আমি বলবো যে এই মেলাটা আমার জন্য একদম সুইটেবল। আমরা এখানে মেলায় আসছি, এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানে আরও অনেক প্রোডাক্ট পাওয়া যাবে, আপনারা চাইলে পারচেজ করতে পারবেন। খুব ভালো লাগছে আসলে। মেলার মধ্যে যদি এরকম একটু সাংস্কৃতিক প্রোগ্রামও থাকে খুব ভালো লাগে। তো আগামীকালকে আরও কিছু চমৎকার কিছু শো রাখবে ওরা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওরা সার্টিফিকেট দিচ্ছে এবং আমাদেরকে একটা করে অ্যাওয়ার্ড দিবে। আমি সব ধরনের ফ্রোজেন ফুড, কাস্টমাইজ খাবার এসব নিয়েই করি, বেশিরভাগ আমার ফ্রোজেন ফুডটা যায়, স্ন্যাক্স আইটেম মূলত বেশি। আমি কাজ করি সুতো নিয়ে, আর মেনলি সুতা দিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়,
তো আমি করি পেইন্টিংয়ের মতো করে যে পোর্ট্রেট তৈরি করি, যে কোনো মানুষের মুখ এটা আমি তৈরি করি। আমি শুরু করেছি 25 বছরের বেশি, প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার পণ্যগুলো হচ্ছে এখানে ফেস প্যাক, হেয়ার অয়েল, আরও অন্যান্য অনেক উপাদান আছে আপনাদের শরীর সুস্থ রাখার জন্য, ত্বক ভালো রাখার জন্য। এই হচ্ছে আমার পেজ এপি হার্বাল কেয়ার। আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই ফেস্টটা আমাদের সবার জন্য খুবই বড় একটা প্ল্যাটফর্ম ছিল, কারণ হচ্ছে এই ফেস্টটাতে ভ্যারাইটিস জিনিস আমরা একসাথে পেয়েছি, যেটা আসলে আমাদের জন্য খুবই একটা প্রাউড মোমেন্ট। কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজের মাধ্যমে সবারই খুব সুন্দর একটা এন্টারটেইনিং পার্টও হয়ে গেল। নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং উইমেন এন্টারপ্রেনিয়ার্সদের নিয়ে কাজ করছি, আর উইমেন সিকিউরিটি অ্যান্ড উইমেন সাপোর্ট দিয়ে থাকি, সাইকোলজিক্যাল সাপোর্ট, তারপর হচ্ছে লিগাল এইড, আমাদের রেস্কিউ সার্ভিস আছে। যে কেউ কোনো বিপদে পড়লে রেস্কিউ সার্ভিস, যদি আমাদের অ্যাপসটার মাধ্যমে রেস্কিউ সার্ভিস নিতে চায় তাহলে রেস্কিউ সার্ভিস নিতে পারে। হ্যাঁ, এই মেলায় এসে ভালোই লাগছে। মাইডাসে তো এরকম অনেক মেলার আয়োজন হয়, আমি আসি, ভিজিট করে যাই, কিছু পছন্দ হলে কিনেও নিয়ে যাই। খুবই ভালো আয়োজন। অনেক ছোট ছোট উদ্যোক্তাদের সাথে আসলে পরিচয় হয়, যারা কাজ করছে, যাদেরকে অনলাইনে আমরা খুঁজে পাই না, এখানের মাধ্যমে তাদেরকে আমরা খুঁজেও পাই। সো এটা খুবই ভালো লাগছে, খুবই ভালো একটা অনুভূতি। আজকের এই মেলায় আইসা আমি যেই ইয়েগুলি দেখলাম, সুন্দর যেই উদ্যোক্তারা যেই সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে, এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা পারফরম্যান্স। এইটা অংশগ্রহণ করতে পারে আমি আইসা যে সুন্দর পরিবেশন দেখলাম। এরকম মেলায় আসলে আমি খুব একটা আসি না, আজকে আসলাম, বেশ ভালো লাগছে। মানে ছোট ছোট উদ্যোক্তারা আসলে এরকম একটা প্ল্যাটফর্ম পেলে আমার কাছে মনে হয় যে ওনাদের কাজগুলো আরও অনেক বেশি বিস্তৃতি লাভ করে এবং সবাই চেনে। তো আমি আসলাম, দেখছি, আরও দেখবো। আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো লাগার অনেক জিনিস এখানে, মানে একটা ছাদের নিচে সব রকমের জিনিস পাচ্ছি। আফসানা অভি, উদ্যোক্তা বার্তা, 24 ঘন্টা উদ্যোগের সাথে, উদ্যোক্তার সাথে, বাংলাদেশের শিল্পের সাথে।